আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে মা বাবা ও ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত করছে র্যাব। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের শহরের আমিরাবাদ এলাকার সান্ত্বনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকশেদপুর উপজেলা সাতপাড়া এলাকার ইতালি প্রবাসী যতীন বারৈর স্ত্রী মিষ্টি বারৈ। স্বজনরা জানান, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস, স্ত্রী ঈশা দাস ও তাদের ৮ মাসের সন্তানকে নিয়ে মিষ্টি বারৈর বাড়িতে বেড়াতে যান। রাত ৯:৩০টার দিকে মিষ্টি বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পেয়ে তাদের ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে চিন্ময়, ঈশা ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে। ডাকছি শোনে না, না শোনার পর স্কুল লাগে ফোন দিয়ে পুলিশ আসার পরে দরজা ভাঙে তারপরে লাশ করছে। না খোলায় ২-৩ ঘন্টা ডাকাডাকি করে দরজা না খোলার পর পুলিশে কল দিয়েছে। পরে পুলিশ আসার আগে আমি ভিতরে ছিলাম। ফ্যানের সাথে চিন্ময় দাস ও তার সন্তানের মরদেহ এবং ঈশা দাসের মরদেহ খাটের উপরে পড়েছিল। ভিতরে দেখছি এই যেই রুমের লাশ ছিল সেই রুমের ভিতর দিয়ে দরজা দেওয়া, আর উনি এই দিক দিয়ে ঘুরতেছে। র্যাব জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ওনার হাজব্যান্ড সম্পর্কে একটা ধোঁয়াশা আছে এবং কালকে উনি কখন আসছেন, ওই চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কী করছে, এই সম্পর্কে উনি যে ধারণাগুলো যে কথাগুলো বলতেছেন একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহ উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি এবং আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ২ চাচাতো ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। সকাল ৮:৩০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়াসিন আলী এবং সুমন মোল্লা। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কের চাচাতো ভাই। ঘটনায় জড়িত অভিযোগে একই গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমি জমার বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয় ইয়াসিন আলী ও সুমন মোল্লাকে। ঘটনাস্থলেই ইয়াসিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুমন মোল্লার মৃত্যু হয়। চট্টগ্রাম শহরের টাইগার পাস এলাকায় জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দিয়েছে। রোববার রাতে নগরীর টাইগার পাস এলাকায় দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনার জেরে সোমবার সকাল থেকে জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এদিকে সোমবার দুপুরে আবারও এনসিপি নেতাকর্মীরা গ্রাফিতি আঁকার জন্য রং নিয়ে জড়ো হন টাইগার পাস এলাকায়। সে সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা বাকবিতণ্ডা হয়। পুলিশের অভিযোগ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জড়ো হয়ে পুলিশকে রং ছুড়ে মারে। সে সময় পরিস্থিতি সামাল দিতে এনসিপির কয়েকজন নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, পরে ছেড়ে দেওয়া হয় তাদের। আপনারা বলছেন 5 জন, কিন্তু আমরা 3 জন করে দিচ্ছিলাম। আমরা কোনো জামায়াত করিনি, আমরা সবাই সাংবাদিক জন্য। আপনারা অঙ্কন করতে এসেছিলেন? জি ভাই, আমরা অঙ্কন করতে এসেছি। এনসিপি তাদের প্রোগ্রাম স্থগিত করেছে, তাহলে এখানে যারা আসছে এরা এনসিপির লোক না। যারা প্রোগ্রাম অলরেডি আগে ডিক্লেয়ার ছিল তারা আসে নাই। তো এরা হলো আইন অমান্যকারী জনতা। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকারী হিসেবে আমরা দেশের এই শহরের জনসাধারণের শান্তিপূর্ণ অবস্থান, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা আমাদের শক্ত অবস্থানে থাকবো। নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে শিক্ষার্থীদের চলা আন্দোলন ৫ম দিনে গড়িয়েছে। আন্দোলনরতরা সংবাদ সম্মেলনে জানান, উপাচার্যের নিয়োগ বাতিলের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করবেন তারা। ভিসির নিয়োগ বাতিল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্যে থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। ডুয়েটের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামে বিএনপির 18 নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও 2টি হাতবোমা পাওয়া গেছে। রোববার রাতে জোরপুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির সামনে 3 রাস্তার মোড়ে লাল স্কচ টেপ মোড়ানো অবস্থায় 2টি হাতবোমা ও 2টি চিরকুট পাওয়া যায়। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ফোর্স নিয়ে বোমা ও চিরকুট উদ্ধার করেন। একটি চিরকুটে ওই গ্রামের বিএনপির 18 নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়। বোমা ও হত্যার হুমকি সহ চিরকুট উদ্ধারের ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে শ্রমিকদের একটি পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ এ নিয়ে সকাল থেকে তারা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, এই কমিটির অধীনে তারা বাস চালাতে চান না। তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় মন্ত্রী এবং এমপিদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করা হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও, চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্ট। পর্যটন শহর রাঙামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজির 3 হুইলারের ডিজিটাল ডাটাবেজ এবং ট্রাফিক সচেতনতার কর্মসূচি উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। উদ্বোধনী সভা শেষে শহরের সিএনজি এবং মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো সহ চালকদের হেলমেট বিতরণ করেন মন্ত্রী। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। কুড়িগ্রামে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা হয়েছে। মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর আতিকুর রহমান মোজাহিদ। পটুয়াখালীতে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ, কোরবানির পশুর বর্জ্য অপসারণ, চামড়া সংরক্ষণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, লঞ্চ ও বাস যাত্রীদের ভ্রমণ সুরক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পটুয়াখালীতে তরুণ সমাজে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সাহসী উদ্যোগ ও কর্মপ্রেরণার স্বীকৃতি স্বরূপ তারুণ্যের আরুণিমা সম্মাননা স্মারক দিয়েছে জেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটে অনুষ্ঠিত হয়েছে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর 5ম কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনে দেশ বিদেশের প্রায় 3000 প্রতিনিধি অংশ নেয়। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করতে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিভাগীয় কমিশনার ফারাহ শামী। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কাশুরিপাড়া গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করেছে কেয়ার অ্যান্ড হোপ ফাউন্ডেশন। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ সহ অন্যরা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ও অন্যরা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল আউটার স্টেডিয়ামে আঞ্চলিক পর্যায়ে নতুন করে স্পোর্টস শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।